নাগরিককে কষ্ট দিয়ে কোনো আন্দোলন করবেন না। যদি করতে হয় মাঠে ময়দানে গ্রাউন্ডের লড়াই। আজ যদি আমরা সমাজের বুকে ঠিক মতন গাইডনেস না দিয়ে মানুষকে যদি যথাযথ রাস্তা না দেখাতে পারি, পরবর্তী প্রজন্ম প্যালেস্টাইন মানুষ হয়ে ধর্ম স্বতন্ত্রতার সাথে পালন করা যাবে এবং যে যা ধর্মীয় প্রতিষ্ঠান তাদের মতন সক্রিয়ভাবে ইউটিলাইজ করতে পারবে তাদের সম্পদটাকে নিয়ে। কনভিন্স করেন, মানুষকে বোঝান, মানুষকে জানান, আর কোন আন্দোলন রাস্তায় করবেন না। কি বললাম? নাগরিককে কষ্ট দিয়ে কোনো আন্দোলন করবেন না। যদি করতে হয় মাঠে ময়দানে গ্রাউন্ডে ফিল্ডে করেন। কোন মাঠে ময়দানে গ্রাউন্ডে ফিল্ডের মধ্যে সমাবেশ করেন, আলোচনা করেন, সভা করেন, সেখানে অন্য স্বজাতির মানুষদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকে বলান। আপনি কম কথা বলুন, তারা বলুক বেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি? খুব সাবধান। কেন আপনার আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা সেজে কিছু মানুষ আছে যারা রাস্তায়, আপনি আন্দোলন করবেন শান্তিপূর্ণ, আপনি আন্দোলন করবেন গণতান্ত্রিক ভাবে, আপনি আন্দোলন করবেন সুন্দরভাবে, স্বচ্ছভাবে, ডিসিপ্লিন মেনটেন করে, কিন্তু কিছু এমন ব্যক্তিত্ব আছে যারা আপনার আমার লেবাসের ভিতরে ঢুকে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে, আর কিছু গদি মিডিয়া বসে আছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই রকম কিছু সাজানো ব্যক্তি আমাদের মধ্যে পুশ করে রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে, গাড়ি জ্বালিয়ে তারা খবর করবে। গদি মিডিয়ারা ঠান্ডা ঘরের মধ্যে এবার ভ্যাক ভ্যাক করে কুত্তার মতন চেঁচাবে। কি ভাই কথা ঠিক বলছি না? রেডি হয়ে আছে এরা। জাতকে, সম্প্রদায়কে, জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষকে সংঘবদ্ধ হয়ে আমাদের ঐক্যের মঞ্চ তৈরি করে গণ আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। যে আন্দোলনের রূপরেখা দিল্লির মসনদ পর্যন্ত নিয়ে যেতে হবে। মনে রাখবেন 19 নভেম্বর 2021 সালে কৃষি আন্দোলনের যে বিল প্রত্যাহার করতে তারা বাধ্য হয়েছিল। 2% পাঞ্জাবি ছিল, 2% পাঞ্জাবি একটা রাজ্য থেকে গোটা দেশের আপনার কি বলে সুপ্রিমোর কাছে এমন আন্দোলনের পরিকাঠামো তৈরি করেছে যে আন্দোলনের পরিকাঠামোর দ্বারা 2% পাঞ্জাবির মাধ্যমে তারা বিল প্রত্যাহার করতে বাধ্য করিয়েছে। আজ 20 থেকে 25% আমরা আছি এবং আমাদের সাথে অন্য স্বজাতির মানুষেরা ব্যাপকভাবে আমাদের পিছনে দাঁড়িয়ে সাপোর্ট করছে। আমরাও সেই গণ আন্দোলনের রূপরেখা যদি তৈরি করতে পারি, এই বিল প্রত্যাহার করাতে আমরাও বাধ্য করাতে পারবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এনআরসি, সিএএ, এনপিআর এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, কিন্তু এই লড়াই নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আর এ বিল ওয়াকফ বিল, এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। আজ যদি আমরা সমাজের বুকে ঠিক মতন গাইডনেস না দিয়ে মানুষকে যদি যথাযথ রাস্তা না দেখাতে পারি, পরবর্তী প্রজন্ম প্যালেস্টাইনের মতো রূপ নিবে আপনাদের বাচ্চাদের জন্য। মনে রাখবেন, ওখানে ওরা এসে বসেছিল, ওদের জায়গায় বসেছে, আমাদের জায়গা নিয়ে এখানেও টানাটানি করছে। 9 লক্ষ কয়েক হাজার একর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, রেল আর ডিফেন্সের পরে সব থেকে বেশি সম্পত্তি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে আমাদের পূর্বপুরুষ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াতে আল্লাহ বলছে, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় সম্পদ থেকে আল্লাহর রাস্তায় না দান করো। আমাদের পূর্বপুরুষ তাদের রক্ত পানি করা অর্থগুলো দিয়ে সম্পদ আল্লাহর রাস্তায়, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, মুসাফিরখানা কিংবা কোন অ্যাসেট এমন রেখে গেছেন যে অ্যাসেটের আয়টা গরিব, এতিম, অসহায়, দরিদ্রদের মধ্যে ইউটিলাইজ হবে, ব্যবহার হবে, ব্যয় হবে। এই ওয়াকফ সম্পত্তি আমাদেরকে বাঁচিয়ে আনতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ভাই এসেছে, আলোচনা করবে। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূল, জোরে বলেন আওলাদে রাসূল, নারে তাকবীর। সৈয়দ আলী আসগর সাহেব।